হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়েছিলাম দই পটল। পটলগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণ, আর তেঁচড়া তেঁচড়া করে কেটে নিয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে পটলটাকে হালকা স্টিমে রেখে ভালো করে ভেজে নেব, কেননা পটল দিয়ে আমি আর ফোটাবো না খুব একটা, তাই এই ভাজাটার সময় খুব ভালো করে ভেজে নিতে হবে। পুরো পটলের দু গায়ে যখন লাল লাল রং ধরবে তখন আমাদেরকে পটলটা তুলে নিতে হবে। এই যে সুন্দর এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে পাল্টে আরও ভালো করে ভেজে নিচ্ছি। আর আরেক দিকে আমি মশলার জন্য দিয়েছিলাম পোস্ত, বাদাম আর যে গুঁড়ো মশলাগুলো থাকে রেগুলারের, সেগুলো দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে এলাচ দিয়ে দিলাম ফোড়নে, তারপরে আমি পেস্টটাকে ঢেলে দিলাম। এটাতে কোনো রকম কোনো আদা ব্যবহার হবে না, পুরো রান্নাটাই এইভাবেই হবে, আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছিল। এবার আমি ঝালের জন্য অ্যাড করেছিলাম লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জল। এটা দিয়ে ভালো করে কষাবো। আর হ্যাঁ, আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছি বলতে। এই যে সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার কষানোটা খুব ভালো করে হয়ে গেছে। আরেক দিকে দইটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, নিয়ে ঢেলে দিলাম। এবার এই দইটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফোটাবো। ফোটানোর সময় আমি অল্প চিনি অ্যাড করে দিয়েছি। এই যে ফুটে এসছে, খুব ভালো করে টেক্সচারটা দেখে বোঝাই যাচ্ছে যে খুব সুন্দর এসছিল। এবার আমি পটলগুলোকে অ্যাড করে দিলাম। এই পটলগুলো দিয়ে আর কিছুক্ষণ ফোটাবো, একদম গায়ে লেগে যাবে মশলাটা পটলের। তারপরে আমি নামিয়ে ওটাকে ধনেপাতা ছড়িয়ে সার্ভ করে দেবো। সত্যি বলছি, একবার বানিয়েও ভীষণ ভালো খেতে হয়। এটা আমার সম্পূর্ণ নিজের মাথা থেকে বের করে